ও বুড়ি তুমি কে? কয় পরে বলবো পরিচয়। আপনি কি ইউসুফ? সেই ইউসুফ যে ইউসুফ নবী সেই ইউসুফ? বলে হ্যাঁ আমি সেই ইউসুফ। কয় যদি নবী হয়ে থাকেন তাহলে আপনার দোয়া আল্লাহর কাছে কবুল হয়। আমি দুইটা দোয়া তিনটে দাবি আপনার কাছে করব, তিনটে দাবি করব, তিনটে দাবিতে আপনি আল্লাহর কাছে দুইটা দোয়া করবেন, একটা আপনি নিজে বাস্তবায়ন করবেন। আমার কথা তিনটে যদি রাখেন তাহলে আমি বলবো, নইলে বলবো না। ইউসুফ আলাইহিস সালাম কয় রাজা বাচ্চা আমি নবী, এটা তো আমার নৈতিক দায়িত্ব কথা রাখা। ঠিক আছে, দুইটা যেহেতু দোয়া করার এই দুইটা আগে করি। বলেন এক নম্বর দাবি কি আপনার? জুলাইখা বলে ও ইউসুফ আমার দাবি হলো আমি চক্ষু বিশিষ্ট ছিলাম, আমার চক্ষু বড় সুন্দর ছিল, এমনকি দিনের বেলা আমি তারকা দেখতাম, আমার সেই চোখের সব পাওয়ার চলে গেছে। ইউসুফের জন্য কাঁদতে কাঁদতে তুমি ইউসুফ আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ পাক আমার চোখটা খুলে দিত, বৃদ্ধকালে তোমার চেহারা একটু পরাণ ভরে দেখতাম। কিন্তু বুড়ি চেহারা পরিবর্তন হয় নাই, চোখ দুটে খালি খুলছে। কয় বলেন দুই নম্বর দোয়া কি করব? কয় দুই নম্বর দোয়া করেন আল্লাহ যেন আমারে আমার 16 বছর বয়সে যেরকম চেহারা ছিল ওই রকম চেহারা যেন বানাইয়া দেয়। ইউসুফ আলাইহিস সালাম কইলেন আল্লাহ, যে আল্লাহ তুমি অন্তরে চক্ষু দিতে পারো, তুমি নিশ্চয় বুড়িরে যুবতী বানাইতে পারো। জোরে বলেন পারে? কাজেই আল্লাহ তুমি আমার দোয়া কবুল করো, জুলাইখারে 16 বছরের যুবতী বানাই দাও। মুহূর্তের ভিতরে টলমলে যুবতী, 16 বছরের যুবতী বিশ্ব সুন্দরী জুলাইখা হইয়া গেছে। ইউসুফ আলাইহিস সালাম তাকায় দেখে ওরে কপালে দি সেই জুলাইখা। ثم قال الله تعالى إن المنافقين في الدرك الأسفل من النار وقال محمد رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى أعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر. ثم قال النبي صلى الله عليه وسلم آية المنافق ثلاثة إذا حدث كذب وإذا وعد أخلف وإذا أؤتمن خان وفي رواية وإذا تكلم فجر أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. جزى الله عنا محمدا ما هو أهله. سبحان الله وبحمده سبحان الله العظيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. رب زدني علما. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. সকলে বলি আমিন। মোহাম্মদের সাথে একবার দুরূদ শরীফ পড়ে নেই। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
حميد مجيد ঐতিহ্যবাহী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা এতিমখানা বরফা গোপালগঞ্জ বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, মাহফিলে উপস্থিত হয়েছিলেন সারা বাংলার প্রসিদ্ধ খতিবুল উম্মাহ, আমার অত্যন্ত প্রিয় ও স্নেহস্পদ হযরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা হুজুর, আমাদের এই অঞ্চলের ওলামায়ে কেরাম, আয়েম্মায়ে মাসাজিদ, মাদ্রাসার আজিজাম তোলাবা, প্রাণপ্রিয় আমার দেশবাসী, পর্দার আড়ালে বসে থাকা মা ও বোনেরা, মেহেরবান আল্লাহ পাকের শাহী দরবারে একটু শুকর আদায় করি যে আল্লাহ পাক দিনেও বৃষ্টি দিয়েছেন, গত রাত্রেও বৃষ্টি দিয়েছেন। সেই আল্লাহ পাকই আমাদের জন্য এখনো পর্যন্ত পরিবেশটা আমাদের অনুকূল রেখেছেন। শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমি টুকতাইল আর সুলতান শাহী, তো ঢুকতে ঢুকতে শুকতাইল ঢুকতে সুলতান শাহী ঢুকতে শুকতাইল ঢুকে পড়ে। তার এ মাথায় এসে বড়ফা আর ছোটফা। মানুষের অনেক সময় পুরো শব্দ মনে থাকে না, আংশিক মনে থাকে। এক লোক আইসা আমার কাছে জিজ্ঞেস করতেছে, হুজুর এই পাশে দুটো গ্রাম, বড় আপা আর ছোট আপা, কোন কোন গ্রাম? বড় আপা ছোট আপা না, একজন কয় হুজুর মিঠেপুর কোন জায়গা? মধুপুর মনে নাই, মধুর মিঠে মনে রয়েছে। তা আলহামদুলিল্লাহ, গতবার না তার আগের বার এখানে শুরু মাহফিলে আমি এসেছিলাম, বাদ মাগরিব কথা বলেছিলাম। মৌলানা আব্দুল আজিজ, মৌলানা না হাফেজ, মৌলানা আব্দুল আজিজ চেষ্টা কইরা যতটুক টাইমের জন্যই হোক না কেন হাফিজুর রহমান সিদ্দিককে আপনাদের সামনে পেশ করেছে। তাকে ধন্যবাদ জানাবেন না? বর্তমান সময়ে ভাই হাফিজুর রহমানকে পাওয়া বড় কঠিন। আমি বাড়ির মানুষ, ঘর কি মুরগি ডাল বরাবর, বাড়ির মুরগি ডাইল ডাইল ভাব। রাস্তাঘাটে মোটর সাইকেলে চলি, হঠাৎ করে কেউ মাদ্রাসায় গেলে, আমার বাড়ি গেলে চিনতেই পারে না আমি না আর কেউ। আমার একটা খ্যাত আছে নদীর কিনারে, ওখানে গাছপালা লাগাইছি। সেদিন মাঝে মাঝে কিসেন নেই, মাঝে মাঝে আমার ছাত্ররা একটু একরাম করে, তো ছাত্রদের পড়াপড়ির ব্যস্ততার ভিতরে আমি আর ওদের বলি না। বেড়া দেব বলে বাস ভ্যান বইরে নিয়ে এখন প্যাডেল ভ্যান আছে, আমি নিজেই চালাই গেছি। মাথায় লেটটা কিনছি, টেঙ্গি কুদাল ভ্যান বইরে নিয়ে প্রচুর পরিশ্রম করি। যখনই মাঠে আসি তখন আমি হুজুর, বাড়ি থাকলে আমি কৃষক, ঘাস কাটি, গরু পালি, কৃষি খাত খামারও করি। কাজেই আমি আপনাদের কাছে এতটা সমাদৃত হওয়ার তামান্না আকাঙ্ক্ষা আমি করি না। এরপরও আমার বুক ভরা আনন্দ আর আমি শুকর আদায় করি যে এখনো পর্যন্ত আমার দেশের মানুষ আমার কথা শোনে। আমি আসলে বসে, ভাই হাফিজুর রহমান সিদ্দিকী চলে যাওয়ার পরে যে আপনারা আসেন, আমি প্রাণ খুলে দোয়া করি। আমি ভাবি নাই যে আপনারা থাকবেন। বিশ্ববিখ্যাত বক্তার বয়ানের পরে আমি বাড়ির মানুষের জন্য বসে থাকবেন, এটা আমি ভাবতে পারি নাই। আল্লাহ যেন সকলকে দিনের জন্য কবুল করে। আমি আর একটা দোয়া করি, আমিন বলবেন, যেন সকলকে মরার আগে একটাবার হজ নসিব করে। যাবেন না মক্কায়? রহে মেরা মস্কান হওয়ালিয়ে কাবা, बने मेरा मदफन दियारे मदीना, वहाँ जलवा फरमा हयातुन नबी है, वही ज़ायरीन मज़ारे मदीना। साहिल से लगा दे मेरे इश्कों की सफीना, आँखों से दिखा दे मुझे
মক্কা ও মদিনা। জীবন ভরে ক্যালেন্ডার, জীবন ভরে বিভিন্ন পেপার পত্রিকায়, টেলিভিশনের পর্দায়, ফেসবুকের পর্দায় কাবার ছবি দেখি, রসুলের রওজার ছবি দেখি, একটা বার দুইটা চক্ষু দিয়া সরাসরি যদি সেই কালো ঘরটাকে সামনে নিয়া দাঁড়াইয়া নামাজ পড়তে পারতাম। বলেন না আমিন। মনে চায় না দেখতে? কাবা ঘরের দাম বাংলাদেশ জাতীয় সংসদের চাইতে অল্প একটু কম, 1 ইঞ্চি কম না? সারা পৃথিবীর সমস্ত জাতীয় সংসদকে একত্রিত কইরা, সমস্ত সচিবালয়কে একত্রিত কইরা এক পাল্লায় রাখলে, আর কাবা ঘরের থেকে একটা ধুলা বালুকণা আরেক পাল্লায় রাখলে, আমার বিশ্বাস, মোমেনের অন্তরের বিশ্বাস, এই ধুলা বালুকণার ওজন বেশি হয়ে যাবে। আমাকে যদি বিশ্বের সব বড় বড় দেশের ভিসা দিয়া আমেরিকা, ইটালি, অস্ট্রেলিয়া, জাপান, জার্মান, ফ্রান্স, 7টা মহাদেশের জাতীয় সংসদ অধিবেশন দেখার সুযোগ দেয়, তার বিপরীত এই সুযোগ না নিয়ে যদি বলা হয় যে তুমি হয় মক্কায় যাবা, কাবায় যাবা, নইলে এই সংসদ ভবনগুলো দেখবা, আপনি কোথায় যাবেন? মন থেকে বলেছেন? অন্তরে যদি তামান্না থাকে আর এই আওয়াজটাকে জবানে, একদিন আল্লাহ টান দিয়ে নিয়েও যেতে পারে। আল্লাহর ফান্ডের অভাব আছে, পয়সার অভাব আছে। আমি নিতান্ত কৃষকের ছেলে, আমার আব্বাকে মুরব্বীরা চিনত, পরিচয় দিলি চিনবে। চন্দ্রদিগেলে মাদ্রাসার মোহতামিম সাহেব আমার ছোট চাচা, আপন ছোট চাচা আব্দুল ওহাব সাহেব, বর্তমান মোহতামিম সাহেব না, মরহুম আব্দুল ওহাব সাহেব সুক্তল বলপা এলাকার মানুষের প্রাণপ্রিয় মুরব্বী ছিলেন, আমাদের সর্বোপরি মুরব্বী ছিলেন। ওনার বড় ভাই আব্দুল গনি মজুমদার আমার আব্বা কবিরাজি করতেন, তাবিজ কবজ দিতেন, এই হিসেবে মুরব্বীরা চেনে। আমি আমার বাপের 2 কাঠা জমিও 1 কাঠা জমিও পাই নাই তার পাবো কি? 8টা 9টা ভাই বোন, একটু ভিটে আছে 2.5 কাঠা, বাক করলি কি হয় কন দিদি? এটা পায়খানার জায়গাও পড়ে না। 1 বস্তা দোয়া দিয়া, চোখের পানি ফেলাইয়া, কাইদা কাইটা একেবারে ফি সাবিলিল্লাহ আমাদের 4টে ভাইকে মাদ্রাসায় ছেড়ে দেছে, তোরা যেভাবে পারিস পড়, আমি পয়সা না দিতে পারলেও তোরা কিসেন বেছে পড়, তবু পড়া ছাড়িস না। এই যে কাঁদছে আর দোয়া করছে, আমার আব্বার চোখের পানি কবুল হয়ে গেছে। আল্লাহ পাক সারা বাংলাদেশে পরিচিতি দান করছে। আমি সেই নিতান্ত গরিব বাপের সন্তানকে আল্লাহ তাআলা মক্কা মদিনায় 5 বার নেছে। করোনা মরোনা না হইলে প্রত্যেক বছরই যাইতাম ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দিয়েছে, তো আপনাকে আল্লাহ দিতে পারে কি পারে না? বলবেন যে হুজুর তৌফিক করলি ও বুড়ো হয়ে গেছে, আর কি হয় নাকি? বুড়োটারে আল্লাহ যুবক বানাই দিতে পারে কি পারে না? জুলাইখা ইউসুফ আলাইহিস সালামের গল্প তো শুনেছেন, অনেক শুনেছেন, অল্প একটু শোনেন নাই। আমার বিশ্বাস শোনেন নাই, কারণ আমিও তাফসীর পড়ছি, পড়াইছির ভিতর দিয়া, অল্প কিছুদিন আগে ওই জায়গাগুলো আমার চোখে পড়ছে। জুলাইখার স্বামী ছিল মিশরের প্রেসিডেন্ট, আজিজা মিসির বলা হয়। আজিজা মিসর মারা যাওয়ার পরে, কষ্ট হচ্ছে, আজিজা মিসর মারা যাওয়ার পরে জীবদ্দশায় ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন খাদ্যমন্ত্রী। জেলখানা থেকে বের হয়েছে, মন্ত্রী হবে এই কন্ট্রাক্টেই। কথা এসে গেলে একটু বলা লাগে, কোন পদ যদি কেউ নিজে চাইয়ে নেয়, আমাকে ভোট দেন, দেখাই ছেড়ে দেব। আগের চেয়ারম্যান, আগের মেম্বার এই করছে, এবার দেখেন কি করি, খালি আমারে ভোট দেন, রাস্তা কাটিয়ে খাল বানাই দেব, নদীতে চর ফেলাই দেব, ব্রিজ কালপাট উঠানের মধ্যে দেব, আসমান ভেঙে জমিনই নামাবো, লাঠির মধ্যে মুগুর ভরবো, আমারে খালি ভোট দেন। পদ আমি চাইয়ে নিছি, দেখাই ছাড়িয়ে দেব, এই প্রলোভন দিয়া। হাদিসে আসছে আল্লাহ পাকের কথা, যদি তুমি কোনো পদ চেয়ে নাও, উকিলটা তোমার জিম্মায় ছেড়ে দেওয়া হয়, তুমি দেখাই দেবা, ঠিক আছে দেখাও, তোমার
তোমার থেকে আমার রহমতের হাত, আমার অনুদানের হাত আমি তুলে নিলাম, সাহায্যের হাত আমি তুলে নিলাম, তুমি দেখাই দিবা। ঠিক আছে, যা পারো করো। 5 বছরের মেয়াদ শেষ হওয়ার আগেই আমাদেরকে সুখের কিছু দেখানোর আগেই নিজেই জেলখানার মধ্যে যে এতেকাফে বসে যায়, আছে না? না, ওয়াইজা উতিতা আলা মানসাবিন ওইনতা, যদি তুমি পদ না চাও, জোর করে সবাই দেশে, গ্রামের সবাই বসছে, নমিনেশন চানেওয়ালা একদল, এই লোকটা গোপনে পালায় বসে রয়েছে, মাথা নিচু করে নেবে না। মুরব্বীরা কয় তোর এবার দাঁড়াতে, আমি কই পারিনি, কে এই না, এখানটা শুরু হয়ে দেশে। আল্লাহ কয় না, দেশে যখন মুরব্বীরা তুমি নাও, আমি সাহায্য করব, ওইনতা, তোমাকে সাহায্য করা হবে। কথা বলেন ঠিক না? ইউসুফ আলাইহিস সালাম জেলখানা থেকে বের হয়েছে, মেলা কথা, লাস্টে বলতেছে যে আমাকে 7 বছর থাকবে অভাব, 7 বছর দেশে ফসল বলবে, আগের 7 বছর ফসল বলবে, সে পরের 7 বছর কিছু হবে না। এখন এই 7 বছরের খাদ্য দিয়ে আগামী না খাওয়ার অভাবের 7 বছরকে চালাইতে হবে, এর সিস্টেম আমার জানা মতে মন্ত্রী পরিষদের কারও নেই, এই জিম্মাদারি আমাকে দেয়া হোক। তো উনি যে পদ চাইয়ে নিলেন, কয় যে ওনাকে চাওয়াইছে উপরওয়ালা, কেডা? ওই জায়গার থেকে নমিনেশন দিয়েছে। নমিনেশন পাইছে কোন জায়গার থেকে? আসমান থেকে নমিনেশন পাইছে। তো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলেন, খাদ্যমন্ত্রী হলেন। লম্বা কিসসা। পরবর্তীতে আজিজে মিসর যখন প্রেসিডেন্ট মারা গেছে, তখন উনি হয়েছেন বাদশাহ। বলেন আলহামদুলিল্লাহ। কারিশমা কার? এ যুবক, কও কার? দিতে পারে আল্লাহ। যা স্বপ্নে দেখেছে, আজ থেকে 13 বছর আগে, 17 বছর আগে যা স্বপ্নে দেখেছে, আল্লাহ তাআলা তা বাস্তবায়ন শুরু করে দিয়েছে। ইন্নী রাআইতু, কি বলা হয়, আহাদা আশারা, কি আয়াত, কি হবে সব কয় না, ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি সাজিদিন। আব্বা জান, আমি স্বপ্নে দেখি 11টা তারকা আমারে সিজদা দেয়, আর চন্দ্র সূর্য আমাকে সিজদা দেয়। কন্যা সুবহানাল্লাহ। আব্বা জান জবাব দিলেন, বাবা তোমার স্বপ্নের ব্যাখ্যা হলো তোমার 11টা ভাই আছে, তুমি তাদের রাজা হবা, তোমার কদম বুসি করবে তারা। আমি হলাম আব্বা তোমার চন্দ্র, আর তোমার মা হলো সূর্য। মা হলেন সূর্য, আর আমি তোমার আব্বা হলাম চন্দ্র। আমরা চন্দ্র সূর্য দুইজনে তোমার কদম বুসি করব। স্বপ্নে দেখার 17 বছর পরে আল্লাহ পাক বাস্তবায়ন করা শুরু করলেন। বাচ্চা হয়ে গেলেন। এবার আজিজে মিসরের স্ত্রী জুলাইখা, মাঝে তো অনেক কিচ্ছা ঘটায় দিয়েছে। জুলাইখা বৃদ্ধা হয়ে গেছে। জুলাইখা বাচ্চা মারা গেছে, স্বামী মারা গেছে। জুলাইখা এবার রাজপ্রাসাদ ছেড়ে দিয়েছে। কয় স্বামীর অধীনে ছিলাম আমি রাজপ্রাসাদে, স্বামী বাচ্চা নাই তো আমি রাজপ্রাসাদে থাকবো না। সব কিছু ছেড়ে ফেলে দিয়ে যা কিছু সম্পদ ছিল তা নিয়ে চলে গেলেন নিজ গৃহে, আলাদা গ্রাম্য বাড়িতে। রাস্তার পাশে ছোট্ট একটা কুড়ে ঘর করছে জুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে পাওয়ার জন্য। জুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে পাওয়ার জন্য সেই যৌবন কাল থেকে চেষ্টা চালাইতেছে। বৃদ্ধা হয়ে গেছে, চোখের উপরের এই চামড়া ঝুলে এসে চক্ষু অন্ধ হয়ে গেছে, গায়ের চামড়া ঢিলা ঢালা হয়ে গেছে, চক্ষু অন্ধ হয়ে গেছে, চোখে দেখে না, একেবারে ঢিলা ঢালা বুড়ি হয়ে গেছে। এখনো পর্যন্ত ইউসুফ আলাইহিস সালামকে পাওয়ার সাধনা চালিয়ে যাইতেছে। যত সম্পাদনী প্রেসিডেন্টের বউ থাকা অবস্থায় অর্জন করেছিলেন, সমস্ত সম্পদ উনি বিসর্জন করেছেন ও দান করেছেন। বিভিন্ন খাতে দান করেছেন, শুধুমাত্র ইউসুফ আলাইহিস সালামকে পাওয়ার জন্য। এক নেতাকে দেয়, তুমি কিছু টাকা নাও, ইউসুফের সাথে একবার দেখা করাইয়া দাও। তুমি নাও, হাদিয়া নাও, রাহবারি করে ইউসুফ আলাইহিস সালামের জন্য হাদিয়া নিয়ে যাও, এই উপঢৌকন ইউসুফের সামনে দাও, আমার পরিচয় দিয়ে বলো তোমার সাথে ইউসুফ একটু দেখা করতে চায়। এমন করে দিতে দিতে গোটা সম্পদ সব শেষ হয়ে গেছে। অবশেষে বাঁশ দিয়ে রাস্তার পাশে একটা কুড়ে ঘর বানাইয়া, বাইতুম মিনাল কসব, একটা বাঁশের ঘর, কুড়ে ঘর বানাইয়া জুলাইখা সেখানে অবস্থান করে। বুড়ি হয়ে গেছে, চোখে দেখে। ইউসুফ আলাইহিস সালাম
যখন ঘর থেকে বের হয় অফিসে যাওয়ার জন্য, অনেক অফিসাররা ওনার সঙ্গে থাকেন, সেনাবাহিনীর সঙ্গে থাকেন, পুলিশ ডিপার্টমেন্ট সঙ্গে থাকেন, নেতা নেত্রীরা সঙ্গে থাকেন, অনেকেরই ঘোড়া আছে, ঘোড়াই তো ছিল যানবাহন। উনার একটা ঘোড়া ছিল, যেই ঘোড়াটাকে আল্লাহ তাআলা পার্সোনাল একটা শক্তি আর একটা কুওয়াত দিয়েছিলেন। এমনিতে থাকা অবস্থায় ঘোড়ায় ডাকলে ওই শব্দ হয় না। ইউসুফ আলাইহিস সালাম যখন ঘোড়ার পিঠে বসে, নাক দিয়ে এমন একটা সাইরেন বাজে, নাক দিয়ে এমন একটা শব্দ আসে, 3 মাইল দূর থেকে শোনা যায় যে ইউসুফ আলাইহিস সালামের ঘোড়া আসতেছে। এর আগে দুনিয়ার কোন নেতা নেত্রীর ঘোড়ার নাক দিয়ে শব্দ বের হয় নাই। ইউসুফ আলাইহিস সালামের পর থেকে নিয়ে রাজা বাচ্চারা যখন এই দুনিয়ায় তাদের বিভিন্ন ভাবে দৈনন্দিন উন্নতি আর অগ্রগতি আসতেছে, আস্তে 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 শেষকালে ঈসা প্রযুক্তির দামি দামি গাড়ি ব্যবহার শুরু করে দিয়েছে। ওই ইউসুফ আলাইহিস সালামের ঘোড়ার নাকের আওয়াজ থেকে আওয়াজ কন্ট্রোল কইরা আমাদের নেতা নেত্রীরা কোন এলাকায় যাইতে গেলে নেতাদের সামনে একটা গাড়ির মধ্যে ইউসুফ আলাইহিস সালামের নাকের শব্দ সাইরেন বাজায় আর যায়, কুক কুক শব্দ করে, সামনে একটা গাড়িতে করে কি করে না? ইউসুফ আলাইহিস সালাম যাইতেন প্রকাশ করার জন্য যে আমার এই ঘোড়ার শব্দে মানুষে আমার সাথে সাক্ষাৎ করবে, মুসাফা করবে। একজন নবীর সাথে মুসাফা করলে আল্লাহ তাআলা তার সগীরা গুনাহ মাফ করিয়া দেয়। আর আমাদের নেতারা সাইরেন বাজাইতে বাজাইতে যায়, মানে পলাবলি খেলতে খেলতে যায়। ছোটবেলায় পলাবলি খেলতাম, মনে আছে নাকি? বেকায়দা জায়গা পলায় থাকলি তালাশ করে না বালিকায় কুক না দিলি খেলবো না, মনে লুকোচুরি গ্রাম্য বাংলায় পলাপলি খেলা। সামনে 10 খান গাড়ি, পিছনে 10 খান গাড়ি, একই কালারের একই গিলাস দিয়ে, কালো গিলাস দিয়ে ঢাকা 3 খান গাড়ি। এই কোন গাড়ির মধ্যে নিতা পলায় আছে এইটা জানতে দেবে না বিদায় কুক কুক করতে করতে পলাপলি খেলতে খেলতে যায়। বন্ধুরে, কেমন ভালো কাজ করে বইসা রইছো যে তুমি পলাই পলায় যাও, আগে পিছে এত গাড়ি তোমার কেন লাগে? পারলে তুমি বুক ফুলাইয়া যে দলেরই হন, আমলিগ আর বিএনপি আর জামাত আর জাতীয় পার্টি কোনো দলের নাম কই না, যে জামানায় যারাই আসে তারাই পলাপলি খেলে, ঠিক কি ঠিক না? ও বন্ধু, ইউসুফ আলাইহিস সালাম যখন ঘোড়ায় চড়া যায়, জুলাইখা রাস্তায় আসে ইউসুফকে দেখবে বুইলা, হাজার হাজার মানুষের ভিড়, কেন ইউসুফকে দেখবে না? হাদিস তো তাফসীরের ভিতরে রাখে আল্লাহ পাক তাকে শত্রু সূরা মানব জাতির জন্য যত রূপ বরাদ্দ করেছেন, আদম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষের জন্য আসমানি একটা রূপ বরাদ্দ আছে। এত রূপ মানুষের, এত রূপ জিনের, এত রূপ ফেরেশতার, মানুষের জন্য যেই রূপটা বরাদ্দ করেছে আল্লাহ পাক এক ইউসুফ আলাইহিস সালামকে গোটা মানব রূপের অর্ধেক দান করেছিলেন। একা ইউসুফকে অর্ধেক। এই যুবক আমার দিক তাকাও, আর এক দিক সে ঘোড়ার ডিম বুঝবা না। গোটা মানব জাতির চেহারার অর্ধেক কাকে? ইউসুফ আলাইহিস সালামকে দিয়েছেন, আর তাকে অর্ধেক। ওই অর্ধেকের অর্ধেক অর্থাৎ 25% গোটা রূপের 25% দিয়েছিলেন ইউসুফ আলাইহিস সালামের দাদিকে। দাদি আর পোতা মিলে পাইছে 75%, আর আছে সাইরেনা। এই সাইরেনা আমি আপনি সবাই ভাগ পাইছি। তার মধ্যে বিশ্ব সুন্দরীরা প্রিয়াঙ্কা চোপড়া মোপড়া যারা আছে সবাই একটু একটু ভাগ পাইছে। ওই ভাগের 1 জাররা কোনো মহিলা পাইছে, তার জন্য তুমি পাগল হইয়া কচু গাছের সাথে গলায় দড়ি নাও। এই পক্ষে পড়ছে। এ যুবক, ভালো করে মনে রাখ, এই সুদর্শন যুবককে দেখার জন্য, রাজাকে দেখার জন্য হাজার হাজার মানুষ রাস্তায় ভিড় করে। ভিড়ের কারণে জুলাইখা রাস্তায় এসে ইউসুফ আলাইহিস সালামকে দেখতে পারে না, ভাগে পায় না। ইউসুফ আলাইহিস সালাম চলে গেছে, পরপর 3 দিন মিস করার পরে আজকে উনি টাইম ঠিক কইরা আগে এসে রাস্তায় সবার আগে দাঁড়াইছে। সাউন্ড পাইয়া রাস্তার মাঝখানে দাঁড়াই রইছে। বুড়ি থরথর করে কাঁপতেছে, চোখে তো দেখে না। যখন কাছে আওয়াজ পাইছে, লোকজনকে জিজ্ঞেস করছে ইউসুফ কি আসছে? কয় হ্যাঁ, এই তো সামনে আসছে। একেবারে ঘোড়ার সামনে আটকা গেছে। উনি এবার হাত ছানি দিয়ে বলে একটু নামতে হবে। উনি তো নবী, এক তো বাচ্চা, 2 নম্বরে কেমন বাচ্চা? আমাদের দেশের অনেক বাচ্চা আছে অথচ রাস্তা দিয়ে বিক্রি বেড়ায়, ওরকম বাচ্চা নাকি?
নাম আতর আলী, গায়ে ভাটার গন্ধ। উনি বাচ্চা তো বাচ্চা, আবার সাথে সাথে নবীও নবী, ঠিক না? সম্পূর্ণ মানবতার বস্তা উনি। বুড়ি যখন হাতছানি দিয়েছে, ঘোড়াকে ব্রেক কইরা উনি ঘোড়ার থেকে নামছে, কয় বুড়ি মা তাস্তাহি, ও বুড়ি তুমি কি চাও? উনিও তখন চেনে না যে এই যে সেই জুলাইখা, যেদিন উনাকে অ্যাটাক করেছিল সেদিন জুলাইখা ছিল বিশ্ব সুন্দরী শ্রীমতী জুলাইখা। আজকে দীর্ঘদিন পরে যে দেখা হয়েছে, জুলাইখা একেবারে বুড়ি হয়ে গেছে, উনিও চেনে নাই। মা নামতে আসাই কি, ও বুড়ি তুমি কে? কয় পরে বলবো পরিচয়, আপনি কি ইউসুফ সেই ইউসুফ যে ইউসুফ নবী সেই ইউসুফ? বলে হ্যাঁ আমি সেই ইউসুফ। কয় যদি নবী হয়ে থাকেন তাহলে আপনার দোয়া আল্লাহর কাছে কবুল হয়। আমি দুইটা দোয়া তিনটে দাবি আপনার কাছে করব, তিনটে দাবি করব, তিনটে দাবিতে আপনি আল্লাহর কাছে দুইটা দোয়া করবেন, একটা আপনি নিজে বাস্তবায়ন করবেন। আমার কথা তিনটে যদি রাখেন তাহলে আমি বলবো, নইলে বলবো না। ইউসুফ আলাইহিস সালাম কয় রাজা বাচ্চা আমি নবী, এটা তো আমার নৈতিক দায়িত্ব কথা রাখা। ঠিক আছে, দুইটা যেহেতু দোয়া করার, এই দুইটা আগে করি। বলেন এক নম্বর দাবি কি আপনার? জুলাইখা বলে ও ইউসুফ, আমার দাবি হলো আমি চক্ষু বিশিষ্ট ছিলাম, আমার চক্ষু বড় সুন্দর ছিল, এমনকি দিনের বেলা আমি তারকা দেখতাম, আমার সেই চোখের সব পাওয়ার চলে গেছে। ইউসুফের জন্য কাঁদতে কাঁদতে তুমি ইউসুফ আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ পাক আমার চোখটা খুলে দিত, বৃদ্ধকালে তোমার চেহারা একটু পরান ভরে দেখতাম। ইউসুফ আলাইহিস সালাম কয় আল্লাহ তুমি সকলের মালিক, তুমি মারায়রে বাঁচাইতে পারো, ইহয়ী ওয়া ইউমীত, মুর্দাকে বাঁচাইতে পারে কে? তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি, জিন্দাকে মরা থেকে বের করো, মরাকে জিন্দা থেকে বের করো, মুর্দার ডিম তার পেটের থেকে তাজা বাচ্চা বের করো, আবার তাজা মুরগির পেট থেকে মরা ডিম তুমি বের করো। তুমি অন্ধরে চক্ষু দিতে পারো আল্লাহ, তুমি কাদেরে মুতলাক, জুলাইখার চক্ষু তুমি ফিরাইয়া দাও। সঙ্গে সঙ্গে জুলাইখার চক্ষু খুলে গেছে। 16 বছরের যুবতীর যেরকম চোখের পাওয়ার, ওই রকম পাওয়ার হয়ে গেছে। কিন্তু বুড়ি চেহারা পরিবর্তন হয় নাই, চোখ দুটে খালি খুলছে। কয় বলেন 2 নম্বর দোয়া কি করব? কয় 2 নম্বর দোয়া করেন আল্লাহ যেন আমার 16 বছর বয়সে যেরকম চেহারা ছিল ওই রকম চেহারা যেন বানাইয়া দেয়। ইউসুফ আলাইহিস সালাম কইলেন আল্লাহ, যে আল্লাহ তুমি অন্তরে চক্ষু দিতে পারো, তুমি নিশ্চয় বুড়িরে যুবতী বানাইতে পারো। জোরে বলেন পারে? কাজেই আল্লাহ তুমি আমার দোয়া কবুল করো, জুলাইখারে 16 বছরের যুবতী বানাই দাও। মুহূর্তের ভিতরে টলমলে যুবতী, 16 বছরের যুবতী বিশ্ব সুন্দরী জুলাইখা হইয়া গেছে। ইউসুফ আলাইহিস সালাম তাকায় দেখে ওরে কপালে দি সেই জুলাইখা। এবার জুলাইখা বলে ইউসুফ 3 নম্বর প্রস্তাব আমার, সেই থেকে তোমার পিছনে লাগছি, আমার সেই সময়টা ছিল অন্যায়, আমি এখন ন্যায় নীতির সাথে আল্লাহর প্রতি বিশ্বাস করি। এই ঘটনার আগে ছোট্ট আর একটা ঘটনা রয়ে গেছে। উনি ছিল মূর্তি পূজারী। এই আমার দিক তাকান, জুলাইখা ছিল মূর্তি পূজারী, অমুসলমান। ঘরের মধ্যে প্রত্যেক দিন মূর্তিরে পূজা করত। যেদিনই আসতো জুলাইখারে ইউসুফকে দেখার জন্য, ওই দিন মূর্তির কাছে বলতো ও মূর্তি, ও লাত, উজ্জা, মানাত, হোবল, ওকে মূর্তির নাম ছিল আরবিতে লাত, উজ্জা, মানাত আর হোবল। সাইডে পুজো করে কইতো তুই একটু সাহায্য কর, আমি যেন ইউসুফরে দেখতে পারি। এই 3 দিন পর্যন্ত লাত, উজ্জা আর হোবলের কাছে দোয়া নিয়ে বেরোইছে, একদিন ইউসুফকে দেখতে পারে নাই। আজকে ঘরের মধ্যে সকালবেলা লাত, উজ্জা আর হোবল আর মানাত সাইডে ঠ্যাং ধরে ঘরের সাথে বাড়ইছে, ঘরের খুঁটির সাথে বাড়ইছে, মেয়ের খুঁটির সাথে বাঁধতে বাড়ইছে আর লাত হইছে। শয়তানের দল 3 দিন পর্যন্ত দোয়া করলি, আমি তার জন্য তাতে এক পয়সার উপকার পাইলাম না, ইউসুফরে দেখতে পারলাম না, জীবনে আর তোদের পূজা করব না। আজকে আমি আমার আল্লাহর নামে বের হব। ইউসুফ যেই আল্লাহ বিশ্বাসী, আমি ওই আল্লাহর কলেমা পড়ে বের হব। লা ইলাহা ইল্লাল্লাহ ইউসুফ নবিউল্লাহ, পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ ইউসুফ নবিউল্লাহ। এই কলেমা পড়ে যখন বের হইছে, আইসা সত্যি ইউসুফ
আলাইহিস সালামকে পাইয়া গেছে। এবার কয়, ও ইউসুফ, আমি তোমার কাছে বলি, আমি লাত উজ্জা হুবল আর মানাতের পূজারী ছিলাম, আমি আল্লাহ বিশ্বাসী করে কলেমা পড়ে তোমার কাছে আসছি, তোমারে পেয়ে গেছি, সেই থেকে সাধনা করে এ পর্যন্ত অপেক্ষা করছি, জীবনে আর কোনোদিন চারিত্রিক অন্যায় আমি করি নাই, সেদিনও আমাকে অন্যায় করার সুযোগ দাও নাই। ও ইউসুফ, আমি জানি কোনো নবীরা কোনো ব্যভিচারী মহিলাকে বিয়ে করে না। আত-তাইয়্যিবাতুল লিত-তাইয়্যিবিনা ওয়াত-তাইয়্যিবুনা লিত-তাইয়্যিবাত আল-খাবিসাতু লিল-খাবিসিনা ওয়াল-খাবিসুনা লিল-খাবিসাত। চরিত্রবান পুরুষের জন্য আল্লাহ যে কোনোভাবে চরিত্রবান মেয়েটা ঠিক করে রাখে, চরিত্রহীন পুরুষের জন্য চরিত্রহীন মেয়ে তৈরি করে রাখে। চরিত্রবান পুরুষকে আল্লাহ তাআলা দুশ্চরিত্রবান চরিত্রহীন নারী তার বিবাহে বন্ধনে আনে না। যদিও অন্য দিক দিয়ে অন্যায় থাকে, আভ্যন্তরীণ চরিত্র তার ভালো থাকে। কোনো নবী রাসূলকে আল্লাহ তাআলা জিনাকারিনী মহিলার সাথে বিয়ে করায় নাই। ও ইউসুফ, আমি জীবনে কোনোদিন জিনা করি নাই, জিনা যদি করতাম তাহলে সেই দিনই তোমার সাথে হইতো। আমি একমাত্র স্বামীরে তৃপ্ত ছিলাম, অন্যায় করতে বসেছিলাম, আল্লাহ পাক আমাকে তোমাকে হেফাজত করেছে, তোমার প্রতিজ্ঞায় ছিলাম ইউসুফ। আল্লাহ পাকের ওয়াদা, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ বলেছে চেষ্টা করো পাইবা, আমি সারা জীবন চেষ্টা করছি, এইটা কি পাবো না? ইউসুফ, তুমি আমাকে বিয়ে করতে হবে। 3 নম্বর দাবি আমার। ইউসুফ আলাইহিস সালাম মাথা নিচু করে চুপ করে দাঁড়িয়ে আছে, কথা কয় না। সঙ্গে সঙ্গে জিবরিল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে ইউসুফ আলাইহিস সালামের কানে কানে বলে, এই জুলাইখারে তোমার বিয়ে করতে হবে, তবে রাস্তাঘাটে দাঁড়াইয়ে না। নবীদের বিয়ে একটু শান শওকতের সাথে হতে হবে, ঠিক না? বাড়ি নিয়ে যেতে হবে, বাড়ি পাঠাই দেন সফর সাইরা, তারপরে বাড়ি যে বিয়ে করবেন আল্লাহ হুকুম দেশে। সুবহানাল্লাহ। হকের পক্ষে হকরে পাইতে যদি চেষ্টা করে, আয়োজক আর কাইল হোক তা পাওয়া, কথা কান পাওয়া যাবেই যাবে। হকরে পাইতে চেষ্টা করো, দেরি করে পেয়ে যাবা। জুলাইকা হক ইউসুফকে পাওয়ার জন্য আমার চেষ্টা চালিয়েছে, বৃদ্ধকালে যে পাইয়া গেছে, যৌবনও পাইছে, চোখের পাওয়ারও পাইছে, স্বামীও হিসেবে ইউসুফকে পেয়ে গেছে। কয় ঠিক আছে, খাদেম দে, কয় বুড়ি রে বাড়ি নিয়ে যাও, মহিলাকে বাড়ি, এত বুড়ি নেই, মহিলাকে বাড়ি নিয়ে যাও। বাড়ি নিয়ে চলে গেছে, উনি সফর সাইরা বাড়ি গেছে। জিবরিল আলাইহিস সালাম ঘটক, আমাকে ঘটক কারা? যারা তারা 14-20 মিথ্যে কথা কাই হুজুর, মাইয়ে এক পায়ে খাড়া, ছেলে গায়ে যে কয় মাইয়ে এক পায়ে খাড়া, মেয়ের পক্ষে যে কয় ছেলের করে হাতই নাই, যা করবো আমি কয় না, ছেলের করে হাতই নাই। এর দ্বারা দুই পক্ষ কি বোঝে? মেয়ে বিয়ের জন্য খুব প্রস্তুত, এক পায়ে খাড়ার কি মানে খুব প্রস্তুত, রাজি 100-100। আর ছেলের কোনো হাত নাই মানে আমার পর ছাড়িয়ে দিয়েছে, আমি যা করি। বিয়ে দিয়ে দেওয়া গেল, মেয়ের ঠ্যাং এক কান নাই আর ছেলের 2 হাত নাই। এখন তো মিথ্যে কথা হয়নি, ওকে আমি তো আগেই কইছি, ছেলে মেয়ে এক পায়ে খাড়া, ছেলের কোনো হাতই নাই। হাকে ধোকা দিয়ে দুটির বিয়ে দিয়েছে, খোড়া বঙ্গুর বিয়ে যা আবার হয়েছে। রাইবার ঘটক হলেন জিবরিল আলাইহিস সালাম। বিয়েটা বড় চমৎকার বিয়ে না? ও দুষ্ট বাড়ি চলে গেলেন, বিয়ে হয়ে গেল, আবার জুলাইখাকে নিয়ে দাম্পত্য শুরু হলো। পরবর্তীতে ইউসুফ আলাইহিস সালামের যেই সন্তানগুলো, সব সন্তানগুলো জুলাইখার পেটেই হয়েছে। অন্য আরো স্ত্রী ছিল, কোনো স্ত্রীর পেটে সন্তান হয় নাই, সন্তান হয়েছে জুলাইখার পেটে। কাদেরে কুদরত তুদারি হর চখাহি আকুনি মুর্দারা তু জানে বকশি জিন্দারা বে জাকুনি। কাদেরে মুতলাক আমার আল্লাহ, মরারে বাঁচাইতে পারে, বাঁচারে মারতে পারে কি পারে না? এ আমার এলাকার জনগণ, বৃষ্টি নাই দেশে, পাটকে পাট সব গুড়ার কুষ্টা হয়ে যাচ্ছে, কাটিয়ে টান টান করে তুইছে, পাটটা জানাজা করার লোক নাই। এক কয়বরে 40 কয়বর দেশে পানি আলকাতরা হয়ে গেছে, তার মধ্যে চুল ভিজাই তুইছে, আগা ভিজাই তুইছে, ভাষা শুয়ে যাচ্ছে, ঠিক কি ঠিক না? খালি কয় কি সরকারের দোষ দেয়, সরকারের দোষ দেয়। দাও পানি দাও, শেখ সাহেবের বাড়ি পানি আছে নাকি? মাননীয় প্রধানমন্ত্রী বাড়ি পানি ভরা, পানি কোত্থেকে আসে? জোরে কন্যা কোত্থেকে আসে? অফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন।
আসমান থেকে রুজি আসে, মেঘের মাধ্যমে রুজি, পানির মাধ্যমে রুজি। চাও আল্লাহর কাছে, যে আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামের দোয়ায় জুলাইখার মতো বুড়ির যুবতী বানাই দিয়া, অন্ধ চক্ষুরে ভালো করে দিয়া, বৃদ্ধকালে তারে যৌবন দিয়া, নবীর সাথে বিয়ে করাইয়া সন্তানের মা বানাইতে পারে, ওই আল্লাহ তাআলা বৃষ্টি পর্যাপ্ত দিতে পারে কি পারে না? ফারাক্কার পানির অভিযোগ করো, তিস্তাবাদের অভিযোগ করো, আসমানের পানির অভিযোগ কেন করো না? আসমানের পানির অভিযোগ করো না বান্দা, আসমানের পানি বন্ধ হওয়ার দোষ আমার আর তোমার। আব্রুনায়াদ আসপায়ে মানে যাকাত, আব্রুনায়াদ আসপায়ে মানে যাকাত, ওয়াজনা উক্তাদবা আন্দার জিহাদ, ওয়াজনা উক্তাদবা আন্দার জিহাদ। যাকাত বন্ধ করে দিবা, আল্লাহ কয় আমি বৃষ্টি বন্ধ করে দেব। তোদের মালের 40 ভাগের 1 ভাগ যাকাত, গরিবের হক দিস নাই, বৃষ্টি আমার রহমতের যাকাত, আমিও বৃষ্টি বন্ধ করে দেব। ভিজাই খাইবার পাট, ফলাই খাইবার ধান, আয় পাল্লি চলে আয়। প্রযুক্তি দিয়ে কত পারবি? প্রাকৃতিক কৃত্রিম বৃষ্টি দিয়া সারা দুনিয়াকে ঠান্ডা করা যায় না। কথা বলেন ঠিক না? ওরে কৃত্রিম বৃষ্টির ভিতরে আল্লাহর রহমত নাই, ওটা হবে ফিরাউনের বৃষ্টির মতো। কথা কয় না? মুসা নবীর জামানায় বৃষ্টি বন্ধ হয়ে গেছে, ফিরাউনের বৃষ্টি বন্ধ করে দিয়েছে। এখন সবাই যাইয়া এলে কি হয়েছে, বাদাম দিচ্ছে, খামিলে কিন্তু আমাকে বাড়ি তোকে বাড়ি এক জায়গা, গাঞ্জাম বাদাবানি এদিক। মুসা নবীর জামানায় বৃষ্টি হয় না। মুসা নবীর উম্মতরা মুসা আলাইহিস সালামের কাছে অভিযোগ করছে। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমার উম্মত তো বৃষ্টির অভাবে কষ্ট হচ্ছে। আল্লাহ কয় যাও মাঠে গিয়ে সবাই নেমে পড়ো, মাঠ থেকে বাচ্চারে আলাদা করো, একটা কান্নাকাটি লাগাই দাও, গাছ থেকে বাছুরে আলাদা করো, কান্নাকাটি লাগাই দাও। যতক্ষণ পর্যন্ত চোখের পানি না হবে, পানিতে পানি আনে, চোখের পানি না পড়লে আসমান থেকে পানি আসবে না। তা না গিরিয়া দেখো দাকে হালওয়া ফুরুষ বাহারে বক্সা ইয়াসনামি আয়াত বাজোশ, তা না কিন্নাতে ফ্লেকায় জোশ সাদলাবান গর্নান আলা দাবরকায়ে খান্দাত চামান। যতক্ষণ পর্যন্ত চোখের পানি না পড়বে, অতক্ষণ পর্যন্ত আসমানের পানিও পড়বে না। যাও মাঠে যে ইস্তেসকার নামাজ পড়ো। মুসা নবী দলবল নিয়ে যাইয়া 6 লক্ষ বনি ইসরাইলরে মাঠে নিয়ে সালাতুল ইস্তেসকা পড়া আল্লাহর কাছে কাঁদছে। আল্লাহ পাক পর্যাপ্ত পরিমাণ বৃষ্টি দিয়ে দিয়েছে, তবে বৃষ্টিও হিসেব করে নামছে। ফিরাউনের কওমের কোনো জায়গা নামে নাই, বৃষ্টি নামছে খালি মুসা আলাইহিস সালামের কওমের ভিতর দিয়ে। এখন ফিরাউন তো ওই জামানার তার উম্মতের আল্লাহ, জোরে কান নাউজুবিল্লাহ। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে চাইছে, পানি দেছে। আর ফিরাউনের উম্মতরা ফিরাউনের কাছে দেখায়, মুসা ফিরাউন মুসার খোদার কাছে মুসা পানি চাইছে, পানি দিতে চায়। তুমি তো আমাকে খোদা, তাই তুমি আমাকে একটু বৃষ্টি দাও। এই তো গরমে তো সহ্য করতে পারতেছি না, পাটফোট ভিজেতে পারতেছি না। ফিরাউন কয় আচ্ছা থ্যাংক ইউ, ঠিকই প্রস্তাব, তুই আগের থেকে বলবি না, তো আমার জন্য 1 2 হ্যাঁ পাইছিও বললার জন্য 1 2 তুই কৃত্রিম বৃষ্টি নামাবি। এখন ফিরাউন মুসা আলাইহিস সালামের জন্য পানির ফেরেশতা মিকাইল আলাইহিস সালাম, বার্তাবাহক জিবরিল আলাইহিস সালাম, এদের সকলের দ্বারাই সম্ভব। কথা বলেন ঠিক ঠিক না? কারণ আল্লাহর দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, তারা পতাকা আছে। আর ফিরাউনের মন্ত্রীর নাম হলো ইবলিস, শয়তান। ওর ফেরেশতা মিকাইল জিবরাইল যাও সব ওই শয়তানি। এখন শয়তান রে ডাকছে, শয়তান এই শোন, এই যে উম্মতরে বৃষ্টি না দিলি তোমার খোদাইগিরি টেহে না, কি রি কদি? কয় হ্যাঁ বৃষ্টি হবে। কখন লাগবে? আগামী রাত্রে দিস। কয় হ্যাঁ 12 ঘন্টা সময় হাতে থাকতে হবে আগামীকালকে। তবে হুজুর অনেকদিন তো বৃষ্টি হয় না, আবহাওয়া গরম, বৃষ্টি একটু গরম হতে পারে, মন খারাপ করবে না, পরে জুড়েই গেলি ঠান্ডা হয়ে যাবে। আল্লাহ ও সব জিন শয়তানদেরকে ডাইকা নিয়া সাগরের স্তরের পর নিয়ে একটা মহাসম্মেলন মিলাইয়া সেখানে গিয়ে ভাষণ দিয়েছে, জনগণ ফিরাউনের খুদাইগিরি টিকাইতে হবে, কাজেই ফিরাউনকে বৃষ্টি দিতে হবে। এখানে একটা জিন যদি উল্টাপাল্টা করো তাহলে তাকে কিন্তু বহিষ্কার করা হবে, দল থেকে তাকে পদচ্যুত করে দেওয়া হবে। ঘোষণা দেন হুজুর বৃষ্টি নামাবো কিভাবে? শয়তানকে আল্লাহ তাআলা যে যোগ্যতা দিয়েছে, এটা শাক্কালু বিআশকালি মুখতালিফা, মুহূর্তের ভিতরে রূপ চেঞ্জ করতে পারে, ছোট থেকে বড় হতে পারে,
জিন থেকে সাপ হতে পারে, বাঘ হতে পারে, ইত্যাদি হতে পারে। তো আজকে তোরা এত বড় বডি হবি যে এক একজনের পেট হবে মিনিমাম 10 টন করে পানি ধরে এর মতো একটা টাঙ্কি বানাবি পেট বইয়ে। সাগরেতে পানি খাবি গলা সমান ঠাইসিয়ে, পানি খাবি 12 ঘন্টা আগে, রাত 10টার পরে পেশাব করবি, এর আগে 12 ঘন্টা হিসেব করে খাবি। সব জেনকে দিয়ে শয়তানকে দিয়ে পানি খাওয়াইয়া পেট ভরে নিয়ে। এমনি আমরা মাটির মানুষ আর জিন তো আগুনের, আমরা পানি খাইলে তাই পেশাব গরম। পেশাব গরম না? যাই করেন নাই হাতে মাজি দিয়ে দেখেন, মানুষের পেশাব গরম আর জিন হলো আগুনের, তাহলে ওকে পেটের মধ্যে তো আরো হিট। এই কারেন্টের যে হিটার দিয়ে আমরা পানি গরম করি না, ওই নয়, ধুমসা গরম হয়েছে পেশাব। ফেরাউন যে কইছে, মহারাজ আপনার উম্মত একটাও যেন বাইরে থাকে না, পেশাব মানে বৃষ্টি কিন্তু খুব গরম হতে পারে, গায়ে লাগলি এটা 1000 পাওয়ারের টেম্পারওয়ালা গরম পানি, পুড়িয়ে যেতে পারে, ঘর বাড়িও ধসে যেতে পারে, পরে ঠিক হয়ে যাবে। সব ঘরের ভিতরে এমনি কয় মাস বৃষ্টি হয় না, মরুভূমির দেশ, নিচে নিচে ঘর, এর রাত 10টার পরে বৃষ্টি শুরু করছে, সব শয়তানে পেশাব, কৃত্রিম বৃষ্টি, আধুনিক যুগের কৃত্রিম বৃষ্টি শুরু হলো। বৃষ্টি তুমুল বৃষ্টি হয়ে যাওয়ার পরে ভিতরে গরমে ডিম সিদ্ধর মতো মানুষ অসহ্য হয়ে যাচ্ছে, কিন্তু বৃষ্টি কথা বলতে একটু পরে ঠান্ডা, আগে তো কই এনেছে ফেরাও, পেশাব শেষ, ঝুলিয়ে যাচ্ছে মানুষ, ঘন্টা খানিক পরে তো পেশাব এমনি জুড়ে যায়, ঠান্ডা হয়ে যায়। পরে ঠান্ডা হয়েছে, সকালবেলা রাত্রে পরান পরে ঘুমাইছে, ঠান্ডা হওয়ার পরে তো ঘুমাইছে, অনেকদিন ঘুমায় না, ঘুমাইছে, একে ঘুমে 9টার সময় সকালে উঠে বাইরে যখন বেরোইছে, তখন পেশাবের উপরে যদি রৌদ্রের তাপ পড়ে একেবারে তিব্বত আতরের ঘিরান, এমন সুষমরা শেষরা গন্ধ, বাইরে বেরোয় কেউ দাঁড়াতে পারতেছে না, এই চিল্লে পাল্লা করে সব নাক বন্ধ হয়ে ফেরাউলে, মহারাজ মুসা আলাইহিস সালামের বৃষ্টিতে এলাকা ঠান্ডাও হলো, নামাজ সময় ঠান্ডা, পরেও ঠান্ডা, এরপরেও ঠান্ডা, ওই এলাকার বিটিরা এই কদু গাছ লাগাচ্ছে, ডাটা দুটো বুলোচ্ছে, কি সুন্দর গিরান, আর তোমার বৃষ্টিতে এরকম চেষ্টা সুষমরা গন্ধ, নামাজ সময় গরম, পরেও গরম, টিকতে পারতেছি না, কি নামাইলিয়া? উনি কয় তাই তো দেখতেছি, বলো কেন, তো বুঝতে পারতেছি না তো। পরে শয়তানরা আবার ডাকছে, কি এলি, কি দেখি এলি, এটা কৃত্রিম বৃষ্টি, আধুনিক কৃত্রিম বৃষ্টি। শয়তান তো জানে, ও ছোট্ট একটা মার দিয়ে গেল, কয় যে আল্লাহর মতো আল্লাহ হইলে ফেরেশতা হয় মিকাইল, বৃষ্টি হয় ঠান্ডা, তার ভিতরে রহমত আর বরকত থাকে, আর তোমার মতো খোদা হইলে ফেরেশতা হয় ইবলিস শয়তান, বৃষ্টি হয় পেশাব, ওর মধ্যে কোনো রহমত আর বরকত থাকে না। আব্রনায়াত আসপায়ে মানে যাকাত ওয়াজনা উক্তাদবা আন্দার জিহাদ। হে মুসলমান বাঙালি, অন্য দেশের চিন্তা আমি করব না, আমার বাংলাদেশে যদি রহমতের বৃষ্টির প্রয়োজন হয়, তাহলে যাদের পয়সা আছে যাকাত দেওয়ার প্রস্তুতি নাও, নইলে মালিক কেড়ে নিতে পারে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। বিগত বছরগুলো বৃষ্টি হয়েছে, পাট হয়েছে 1 হাত 1.5 হাত 2 হাত 2.5 হাত, আর এই বছর আল্লাহ পাটকে বানাইতে সময় মতো বৃষ্টি রৌদ্র দিয়ে দিয়া 10 হাত 12 হাত বৃষ্টি হয়েছে, ভিজেই খাওয়ার পানি নাই। ও বন্ধুরে, যদি এই পানি পাইতে চাও প্রতিজ্ঞা করো, আল্লাহ পাক যদি আমার সম্পদ দেয় তাহলে যাকাত এই দেন। চলো হয়ে গেছে। আয় দোস্ত আগার জাতলবি যাবতু বকশাম ওয়াজদাছে আজিজ আস্তে বগো আবতু বকশাম। আয় দোস্ত আগার জাতলবি যাবতু বকশাম, আয় দোস্ত আগার জারতলবি সুকন্দরি নাজ। দোস্ত, যদি তুমি আমার কাছে জান চাও তাও দিয়ে দেবো, এর চেয়েও ভালো কিছু চাও তাও দেবো, তো টাকা চালিয়ে দেবো না। সব দিয়ে দিচ্ছ, ইমান দিচ্ছ, আমল দিচ্ছ, আল্লাহকে সব দিচ্ছ। যখন যাকাতের কথা বলি, আল্লাহ নবী বলেন ওয়াজ যাকাতু মাগরামা, কিয়ামতের আলামত 15টা। এই কিয়ামতের 15টা আলামত যখন তোমাদের মধ্যে প্রমাণ হবে, তখন 1 নম্বর যে গজব আসবে, রিহান হামরা, বাতাস হবে গরম, বৃষ্টি হয়ে যাবে বন্ধ। এই 1 নম্বর 15টা আলামতের একটা হলো ওয়াজ যাকাতু মাগরামা। মানুষের যাকাতরে জরিমানা মনে করবে, যাকাত দেওয়ারে জরিমানা মনে করবে, এইটা মনে করবে উলামায়ে কিরামের ইন্টারেস্ট, এটা ওনাদের কালেকশন। না রে বন্ধু, আমার টাকা দেওয়া লাগবে না, আমার নিজের পর যাকাত ফরজ হয়, আমার পর কুরবানি ওয়াজিব হয়, আমার পর হজ ফরজ হয়,
আমি আপনাদের থেকে টাকা চাই না, দেবেন গরিব গুরাবাগে, গরিব দেখে দেবেন। যেই গরিব আপনার টাকা নিয়া ব্যারাকের কিস্তি দেয়, যেই গরিব আপনার টাকা নিয়া কারিতাস বিআরডিবি স্বনির্ভর জাগরণী চক্র আশা প্রশিকা গ্রামীণ ব্যাংকে কিস্তি দেয়, ওই গরিবরে টাকা দিলেও দিতে পারেন। আর যেই গরিব আপনার টাকা নিয়ে যাইয়া ওই টাকা দিয়ে কোরআন শরীফ কিনে পড়ে, যেই গরিব আপনার টাকা নিয়া এক পোয়া চাউল কিনে কিনে খাইয়া নামাজ পড়ে আর কোরআন পড়ে, একটা জামা জুব্ব বানায় সুন্নতি পোশাক পরে, তারেও দিলে দিতে পারেন। এবার আপনার আত্মতৃপ্তির যে জায়গা হবে সেই জায়গা আপনি জাকাতটা দান করবেন। তাইতে হুজুর হোক আর পাবলিক হোক, যারে হোক আপনি দিবেন। জাকাত পরিশোধ করেন, নইলে বৃষ্টি হবে না। আল্লাহর কাছে চাইলে আল্লাহ বৃষ্টি দেয়, আল্লাহ বৃষ্টি দিতে পারে কি পারে না। এই জন্য দোস্ত রে, মরাকে বাঁচাইতে পারে, বৃষ্টি না থাকারে আল্লাহ তাআলা দিতে পারে। আমরা আল্লাহর কাছে দোয়া করব, খালেস তওবা হবে। যতক্ষণ পর্যন্ত তওবা হবে না, খালেস তওবা হবে না, অতক্ষণ আমার দিক। মুসা আলাইহিস সালাম যে বৃষ্টি নামাজ পড়িয়া মুনাজাত করে বৃষ্টি পাইছে, হাদিসের প্রমাণ। এই বৃষ্টি প্রথম মুনাজাতে হয় নাই, বৃষ্টি মুনাজাত ইস্তেসকার নামাজ হলো, তওবা হলো, 6 লক্ষ বনি ইসরাইল কাঁদলো, কিন্তু বৃষ্টি হয় না। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ 6 লক্ষ বনি ইসরাইল কাঁদলো, তুমি বৃষ্টি দিতে চাইলে, তা তো বৃষ্টি হয় না। আল্লাহ কয় 6 লক্ষ তওবা করেছে, ওর মধ্যে একটা বদমায়েশ আছে, ওইটা এখনো তওবা করে নাই। এদিকে দিকে দিক, একটা বদমায়েশ আছে, ওইটা তওবা করে নাই। যতক্ষণ পর্যন্ত ওই একটা তওবা না করবে, অতক্ষণ পর্যন্ত বৃষ্টি হবে না। কয়টা মুখস্থ করেন? অনলি কয়টা? 6 লক্ষ মানুষ তওবা করেছে, ইস্তেগফার করেছে, কান্নাকাটি করেছে, বৃষ্টি একেবারে গেট মুখে চলে আসছে। একজন মানুষের কারণে বৃষ্টি নামতেছে না। মুসা আলাইহিস সালাম যখন জিবরিলের মারফত খবর পাইলেন, মুসা নবীর তো মেজাজ গরম হয়ে গেছে, রোদ্রের ভিতরে বৈশা বাল বাচ্চা ছোট মোটরে কষ্ট দিচ্ছি, সকলে তওবা করছে, বৃষ্টি নামবে, আর এক বদমায়েশ এখনো তওবা করে নাই। উনি দাঁড়িয়ে বলে, কে আছিস? তওবা করিস নাই, ওঠ। জিবরাইল কয়, ওইটা যতক্ষণ মজলিসে থাকবে অতক্ষণ বৃষ্টি হবে না, ওরে বের করতে হবে, নইলে তার তওবা করতে হবে। এখন তওবা যে কে করে নাই তা তো জানা যাচ্ছে না। মুসা নবী ঘোষণা, এই তওবা কে না করিস, ওঠ, তাড়াতাড়ি ওঠ। যে তওবা করে নাই ও যদি ওই জায়গা দাঁড়ায়, মুসা নবী যে মিজাজি মানুষ, ফিরাউনির বাবর সিরে এক চড় দিছে, এবারে আগা সারা, ওইটা মরে গেছে জায়গায়। আজরাইল আলাইহিস সালাম এসে সামনে বসে কয়, আমি তোমার জান নিতে এসি। ফাজারাবা আলা আইনিহি, মুহাদ্দিসিন কিরাম সাক্ষী, বক্সিন মারি দিয়েছে আজরাইলের চোখে। মুসা আলাইহিস সালাম আজরাইলের চোখ কানারে বেলা দিয়েছে ঘুষি দিয়ে। সেই নবীর সামনে যদি দাঁড়ায় যায় যে আমি তওবা করি নাই, তাহলে ওর খবর আছে না। ও আল্লাহর ভয় বাদ দিয়া মুসা নবীর মারির ভয়তে তওবা করিয়ে কানতে কানতে ভাষায় ফেলাইছে, আল্লাহ তুমি বেইজ্জতি করো না, তুমি মুসার মারির হাতে বাঁচাও, আমি খাস তওবা করলাম, জীবনে আর গুনাহ করব না। এমন তওবা করছে, ওই লোকটা মজলিস থেকে বের হয়ে যায় নাই। কথা ছিল ওই লোকটা মজলিস থেকে বের না হইলে বৃষ্টি নামবে না। চতুর্দিক দিয়ে লোক লাগাইতেছে, দেখো সেই লোকটা কে বের হয়, একটা লোক বের হলো না। ইতিমধ্যে বৃষ্টি চলে আসছে, দুমছা বৃষ্টি শুরু হয়ে গেছে, মুষলধারায় বৃষ্টি। মুসা নবী আল্লাহকে বললেন, আল্লাহ তুমি তো একটু আগে কইলা ওই লোকটা বের না হলে বৃষ্টি হবে না, আমি তো লোক লাগাইছি, দেখলাম একটা লোকও বের হইল না, আবার বৃষ্টি হলো, তুমি কি বললে আর কি করলে? আল্লাহ কয়, মুসা রে, যার বের হওয়া দরকার সে বের হইছে, যার দেখার দরকার সে দেখছে। বের হওয়া মানে গুনাহ থেকে বের হয়ে আসা। ওই লোকটা এমন তওবা করছে, ওর একার তওবা যদি সারা দুনিয়ায় বন্টন করে দেওয়া হইতো, তাহলে সমস্ত মানুষের জন্য যথেষ্ট হইয়া যাইতো। ও দোস্ত আমার, মুসলমান প্রিয় ভাই ও বোনেরা, একটা লোকের কারণে বৃষ্টি বন্ধ। বাংলার জমিনে এইরকম লোক কি একটা না লাখ লাখ? জোর হলো না? লাখ লাখ আছে না নাই? সুদখোর আছে, ঘুষখোর আছে, সুদখোরের টাকা দিয়ে মসজিদ বানায়, সুদখোর প্রথম কাতারে বসে, আছে আছে, আবার ক্রেডিট জমায়, ইমামের পিছে বরাবর বসে, ইমামের পিছে বরাবর বসে, সুদে টাকা দিয়ে মসজিদ বানাই দেয়, ইমামের পিছনে বসে, মুথা দাড়ি নাই। ইমামের যদি নামাজের মধ্যে অজু ছুটে যায়, তোমারে দাঁড় করে দেয়, আমি বলে থাই না, ইমাম তো সারছে ভাই তুমি দিবানে আই গিয়ে ওখানে দাঁড়াও কাকা, মসজিদ সব টাকা আমার টাকা দিয়ে করা, ব্যাংকের মতো হলে তোর কারণে বৃষ্টি হয় না, তুই মসজিদ থেকে বের হ,
নইলে তুই তওবা করে গুনাহ থেকে বের হ। সুদখোর আছে না নাই? সুদখোরের একটা কারামতি আছে, দিক তাকান। আমাকে ছোটবেলায় জম্মের উড়স ছিল, উড়স নি, সারপোকা না মাস্টার পোকা, সারপোকা সার মানে এই পিরা স্কুলি সার না, এলে সারপোকা, উড়স। এই সুপার মধ্যে উড়স, চেয়ারের মধ্যে উড়স, ফিরিও যদি দুই চক্কা দিয়ে বানিয়েছে ভাগের মধ্যে উড়স, কুটকুট করে খালি ভাষায় কামড়ায়। মনে আছে নাকি? মশারি কেনিতে উড়স, বালিশের কেনিতে উড়স, ল্যাপের কেনিতে উড়স, খেতার বাজে বাজে উড়স, উড়স আর উড়স। এখন কি উড়স আছে? বড় মেশিন নিয়ে পাঠাইতো সরকার, মেশিন দিয়ে উড়স মারা, মেশিন দিয়ে ঘরকে ধুমো ধুমো করে ফেলাই দিত। মনে আছে নাকি? এখন কোনো মেশিন নাই, উড়সও নাই, গেল কোন জায়গা? উড়স মারা মেশিন, ব্যারাকা ডান্স কারিতাস, বিআরডিবি স্বনির্ভর, জাগরণী চক্র, আশা প্রশিকা গ্রামীণ ব্যাংক, এইগুলো সব উড়স মারা মেশিন, এইগুলো সব উড়স মারা মেশিন। আঞ্চলিক সুদখোর যারা আছে, হাজারে 1000 টাকা সাথে 100 টাকা, ওই দিয়ে একটা উড়স মারা মেশিন। হাজারে 1000 টাকা সাথে 1 মণ ধান, ওই দিয়ে একটা উড়স মারা মেশিন। ও দোস্ত, 7 জন সুদখোরের নাম, 7 জন সুদখোরের নাম লিখা তাবিজ বানাইয়া যদি ঘরের কোনায় ঝুলাই রাখা হয়, তাহলে ওই ঘরের মধ্যে উড়স থাকে না। ঘরের মধ্যে যদি 7 জন সুদখোরের নাম লেখা ঝুলাই দেওয়া হয়, ওই ঘরের মধ্যে উই পোকা থাকে না। গরুর গায়ে যদি আইটেলি থাকে, 7 জন পাক্কা প্রসিদ্ধ সুদখোরের নাম লেখা যদি গরুর গলায় ঝুলাই দেয়, আইটেলি পোকা বমি অতি চলে যায়, কান্তি কান্তি চলে যাও। ও খোদা, এ কি মেডিসিন লাগাই দেছো? সুদখোরের নামে কি এত পাওয়ার নাকি? এখন বাংলাদেশে কোনো জায়গায় উড়স নাই, সার পোকা নাই, এর কারণ হলো বাংলাদেশটা সুদখোরে বুঝায়। 7 জন সুদখোরে যদি উড়স তাড়াইতে পারে, 7,07,00,000 সুদখোর বাংলাদেশে আছে না নাই? তাহলে বৃষ্টি আসে কোন জায়গার থেকে? যত ব্যাংক সব সুদে কারবার, যত এনজিও সব সুদে কারবার, পাবলিক ফাংশন। বাবা, নাউজুবিল্লাহ, সাদা জামা, সাদা লুঙ্গি, 4 দোকানে সকালে এসে বসে, রাত 8টা-9টা পর্যন্ত থাকে, কোনো কাম নাই, কাজ নাই। আবার এই ডাটে জামা লুঙ্গি, বাজারে সবচেয়ে বড় মাছ উনি কেনে পান থেকে? উনি 2 বিঘে জমি বিক্রি করে 20 লক্ষ টাকা আল্লাহর হস্তে সুদের পর লাগাই দিয়েছেন। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন দাতাল আছে না? জায়গায় বলছে 10 লাখ টাকায় মাসে 1 লাখ টাকা, গার রক্ত পানি হয়ে যায়। সারা বাংলাদেশ দৌড়াইতে দৌড়াইতে শিয়ালো আমার সাথে পারে না দৌড়াইয়া। এত কষ্ট করে 2 পয়সা দিয়ে মাদ্রাসা করি, আর নিরিবিলি ভাবে জায়গায় বসে সাদা লুঙ্গি সাদা জামা, মাসে 1 লাখ টাকা। এর চাইতে সহজ ইনকাম আর কি হতে পারে? আল্লাহ কাই এই সুদখোর কয়ডারে সরকার রে কও, সরকারকে বলো এই সুদখোর গুলো বাছাই করে একে কান ধরে তওবা করানো হোক, কয়েক জায়গার দুর্নীতি বন্ধ করা হোক। 1 নম্বরে অর্থনীতির ভিতরে সুদ চলবে না, 2 নম্বরে নিয়োগের ব্যাপারে ঘুষ চলবে না, 2 নম্বরে কোন অফিস আদালতের ভিতরে ঘুষ চলবে না, এই ঘুষ আর সুদ নিয়ন্ত্রণ করো। 3 নম্বরে শিক্ষাঙ্গন থেকে, বিদ্যালয় থেকে টিউশনি, প্রাইভেট পড়ার পদ্ধতি বাদ দিয়ে দাও। যদি দেশের বিদ্যালয় শিক্ষালয় থেকে কিছু লেখাপড়া পাইতে চাও, তাহলে কোন শিক্ষক, কোন স্কুল কলেজ হাই স্কুল বিশ্ববিদ্যালয়ের টিচার লোকালে প্রাইভেট পড়াইতে পারবে না, কোচিং সেন্টার খুলতে পারবে না। যেই কোচিং সেন্টার খুইলা হাজার হাজার ছেলে মেয়েদেরকে নষ্ট করতেছে, তোমার এই বস্তা ভরে সরকার স্কুলি টাকা দেয়। শিক্ষা খাতে সবচাইতে 2টা খাতে সরকার যে রাজস্ব আয় আছে তার 75% 2টা খাতে খরচ হয়। একটা হলো প্রশাসনিক খাত অর্থাৎ সেনাবাহিনীর পিছনে, আরেকটা হলো শিক্ষা খাত। বস্তা ভরে টাকা দেয়, তুমি ওই জায়গা যাইয়া চেয়ারে বসে রুগা কুড়োর মতো খানিক জিমিয়ে সকালবেলা 10টা পর্যন্ত নিজের খেতে কাজ করিয়া, মাস্টার সাহেব স্কুলে যাচ্ছে, খড় করিয়া সাইকেল একখান, তাতে মাঠঘাট স্ক্রুপ লাগানো নাই, ইটির রাস্তা বেলবাটি লাগে না, ওনার সাইকেলে যে শব্দ খড় 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 করতে করতে যায়, নসিমন করিমন ভয়তে রাস্তাতে নামিয়ে চলে যায়। তাড়াহুড়া করে 1 ডুব দিয়ে প্যান্ট ফরছে, প্যান্টের 1 ঠ্যাং আঁটুর দ্বারে আর 1 ঠ্যাং পায়ে ওই দিয়ে পাততলে চলে গেছে। দাফাতি যাইয়ে চেয়ারে বইছে ক্লাসে। ওনার কি আর পড়ানোর এনার্জি আছে? জিমেজি জানে চেয়ারে এসে টেবিল হিসে পরে দাদা না লাইয়ে বুক ভাষায় ফেলাইছে। স্যার ঘন্টা বেড়ে গেছে, ছুটি 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 ছুটি। মাসের শেষে 30,000 টাকা হালাল টাকা কামাই করে তাই দিয়ে শেষে হজে যাও। হকুবাসকু থাকার কথা বলে আছে না নাই? মাদ্রাসা আমার কমই মাদ্রাসা, আল্লাহর রহমতে 24
24 ঘন্টা হাতে ধরে শিক্ষা দিয়া উপযুক্ত মানুষ বানায় ছেড়ে দেয়। আদর্শ শিক্ষালয়, আদর্শ বিদ্যালয়, মানুষ গড়ার কারখানা, কওমি মাদ্রাসা, এখান থেকে অরিজিনাল মানুষ বানায় দেওয়া হয়। অন্য সব ডিপার্টমেন্টের চাকরিজীবীদের 3 মাসের চাকরি, আমার মাদ্রাসার হুজুরদের 1 মাসের চাকরি। সবাই 8 ঘন্টা ডিউটি করে, এরা 24 ঘন্টা ডিউটি করে। 8 ঘন্টায় মাসে যে পরিমাণ হয় 3 মাসে যা হবে, এদের একদিনে 1 মাসে 24 ঘন্টা ডিউটির কারণে 1 মাসে তাই হবে। কথা বলেন ঠিক ঠিক না? এদের কোনো প্রাইভেট পড়াপড়ি নাই, তারপরে কিচ্ছু পারে না। এখন ওনার চাকরি টিকেটের জন্য ছেলেমেয়েরা কী করতে হবে? আমাদের বাড়ি ভোরবেলা আসিবা, আমরা কোচিং সেন্টার খুলেছি। সাদাকাল্লাহুল আযীম। ডাকাত কোথাকার, উলাইকা হুমুল হকুবাজ। কোরআন শরীফের আয়াত নেই, এটা আমার বাংলা। আছে না নাই? যাও নুরানিতে হাতে কলমে শিক্ষা দেয়। আসেন প্রাইমারি না, আমি হাই স্কুল কলেজ পর্যন্ত চ্যালেঞ্জ করি। আমাদের নুরানি মাদ্রাসার 6-1 বছরের মেয়েদের সাথে যদি লিখে পারো সৌন্দর্যের সাথে, তাহলে আমি জরিমানা দিয়ে যাব। আমি চ্যালেঞ্জ করলাম। বোর্ডে লেখে, টাইপ করে যাচ্ছে টপ টপ করে, মুখে শিখে দিয়েছে নামাজে 60টি মাসআলা। টুকটাক কথা কথি দিছে ভাই না। আমি আপনাদেরকে 40টি হাদিস শোনাইব। 1 নম্বর হাদিস শরীফ, কি সুন্দর টান, ছোট্ট পাখি, তোতা পাখি। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। কেমন যেন তোতা পাখি ডাকতেছে। 40টি হাদিস শুনাই দিল তরজমা সহ। আমি সাইকুল হাদিস মুহাদ্দিস হইয়া 40টা পারি না। আর জীবন বইয়ে পড়াইয়া ছোট্ট একখান বই বিশুদ্ধ করে লেখাতে পারো না। সকালবেলা কোচিং সেন্টারের মধ্যে ক্যাসিং দিয়া ও জায়গা খাও একভাবে, স্কুলিতে খাও আর একভাবে। স্কুলের বেড়াগুড়া নাই, স্কুলের মধ্যে শিয়াল যাইয়ে শুয়ে থাকে, তাও একটু পাহারাদারি নাই। স্কুলে সরকার বাথরুম বানাই দিয়েছে, তার মধ্যে শুয়োরও আঁকতে যায় না। রাগ হলি আমার কিচ্ছু আসে যায় না। মাস্টাররা আমার মাদ্রাসা আসেন, বাথরুমের মধ্যে বসে ভাত খাইতে পারবেন ইনশাআল্লাহ। আদর্শ শিক্ষা দেই। যাই হাই স্কুলের ম্যাট্রিক পরীক্ষার দিকে দোয়া করার জন্য মেয়েদেরকে ঘরের মধ্যে ঢুকাইছে, কুলাবানকে সামনে বসা, 16 জন মাস্টার আইলুলা টিনিয়ে দাঁড়ানো। স্কুলের ভিতরে যাদেরকে ঢুকাইছে মহিলারা কেমন ইরাকের যুদ্ধ লাগাই দিছে। সালাম আলাইকুম। বয়ান করতেছি। জি জি বয়ান করতেছি, পরে কথা বলবো। আল্লাহ আছে না এগুলো রাগ করলে আমি এলো রাগাই, তার রাগে না যে ফুললি কি হবে, পাম দিলি কি হবে, ফুলি নিয়ে সেতালি কি হবে, সেতি নিয়ে। একজন মাস্টার কিয়ামতের ময়দানে, একজন মাস্টার কিয়ামতের ময়দানে হাসতে হাসতে জান্নাতে যাবেন। ছাত্রছাত্রী, কচি কমল ছোট্ট বাচ্চারা আপনার সামনে, প্রাইমারির মাস্টার আপনি, তাদেরকে জীবনের শুরুতে যে সবক পড়াই দেবেন ওইটা মরণকাল পর্যন্ত টেনে নেবে। ওরা সকালে মক্তবে যাইতে সময় পায় না, ওরা হুজুরির কাছে পড়ে না, ওরা কোনোদিন মাদ্রাসায় পড়বে না। ওদেরকে স্কুলে বসাইয়া বই পুস্তক পড়ানোর আগে 5টা মিনিট দাওয়াত দেবেন। আব্বু তুমি পড়ো, বাচ্চারা তোমরা সকলে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলেমাটা যদি মুসলমান বাচ্চাদেরকে মস্ক করায়, তাহলে মাস্টারের চাকরি ছুটে যাবে? কথা কয় না? চাকরি ছুটবে? প্রমোশন ডিমোশন হবে? খবর পাইলে মাননীয় প্রধানমন্ত্রী তোমার ডাইকে আলাদা পার্সোনাল পুরস্কার দেবে। থ্যাংক ইউ মাস্টার। ঠিক কি ঠিক না? ওই জায়গা যাইয়া কি খাইছে, সকালে ভান্তা বাদ দিয়ে রুটি দিয়ে তারপরে বাজা মাছতে খাইছে, এই গুটি খানিক পচা বাড়ির গল্প করে হড়ো বড় 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 ছুটি 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 কামাই খাও। মাস্টারদের সুদা করেন, টিউশনি বন্ধ করেন। এই কয়েকদিন আগে একটা খবর পাইলাম, মেয়েটা মারা গেছে। মেয়েটা সুন্দরী, মেয়েকে মাস্টার প্রাইভেট পড়াবে বিদায়, মেয়েটা মেধাবী, পুরো স্কুলের মধ্যে 1 নাম্বার, সব সাবজেক্টে তার একেবারে গোল্ডেন এ প্লাস নাম্বার। ওই মাস্টারের কাছে অঙ্কের সাবজেক্ট আছে, মাস্টার ইচ্ছাকৃতভাবে তার নাম্বার কম দিয়ে ফেল করায়। এবার কয় মা তুমি সব সাবজেক্টে ভালো, অঙ্কে তুমি দুর্বল, কাজেই তুমি আমার কাছে প্রাইভেট পড়তে এসো। তার মানে প্রাইভেট পড়াইয়ে টাকা কামাই করবে, সুন্দরী মেয়ের সাথে লাইন করবে। এই দুর্নীতির ইচ্ছা কইরা মেয়েটারে সাবজেক্টে ফেল
ফেল করাইছে, প্রাইভেট পড়াবে বুঝলে, এরকম ভালো ভালো ছাত্রদেরকে ফেল করাইয়া টিউশনির ক্যাসিং খুলতেছো। এই যে টাকা কামাই করে খাইতেছো, তুমি হারাম খাইতেছো। দুর্নীতিবাজ যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা কান্নাকাটি করে বৃষ্টি আনতে পারবো না। মুসা নবী জালিলুল কদর রসুল একজনের কারণে বৃষ্টি নামাইতে পারে নাই, একটা যতক্ষণ তওবা না করছে 6 লক্ষ মানুষে বৃষ্টি পায় নাই, 18 কোটি মানুষে বৃষ্টি পাওয়ার জন্য দুর্নীতিবাজ অফিসারদেরকে সরকার তদন্ত করেন, লাগান তাদের পিছনে দুর্নীতি দমন, অ্যান্টি কারাপশন লাগাই দেন, অ্যান্টি কারাপশনে দুর্নীতি করে, অ্যান্টি কারাপশন লাগাই দেন, তারাও দুর্নীতি করে, ভিতরে আর এক দল লাগাই দেন, বাছাই করে দুর্নীতিবাজদের থেকে এই দেশকে রক্ষা করেন। চেয়ারম্যান মাইরে খায়, মেম্বারে মাইরে খায়, এমপি সাহেব মাইরে খায়, মন্ত্রী সাহেব মাইরে খায়, যার কাছে দেয় সে মাইরে খায়, আর ওদিকে দোষ হয় কাতে এত মৌলবী আগে ছিল না, আগে এত আলাই বালাইও ছিল না, এখন হুজুর বেড়ি আলাই বালাই বাড়ছে। চোরের দল একটা হুজুরও কি দুর্নীতির পরামর্শ দেয়? আপনাদেরকে কইছি আমরা যে চুরি করবেন, মদ খাবেন কইছি, জিনা করবেন কইছি, দর্শন করবেন কইছি, অপহরণ করবেন বলছি, টোন মারবেন বলছি, সব খারাপ থেকে ফিরানোর পরামর্শ হুজুররা দেয়। এরপরেও হুজুরদের উপরে দোষ, মানে শয়তানে গুড়ো কিরমিতি কামড়াচ্ছে পেটের মধ্যে। আল্লাহ হেফাজত করে, জোরে বলেন আমিন, আরো জোরে আমিন। ও দোস্ত, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য রহমতের বৃষ্টি রেখেছে, খালেস তওবা করো। আল্লাহ পাক সুযোগ রেখেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ পাক বলে, হে নবী বলে দাও, হে আমার গুনাহগার বান্দা, মাওলানা নাসির যেভাবে ঝাড়ি ধমকি মারতেছে, ভয়তে তোমাদের আত্মা কালাই গেছে, অত ভয় নাই, সাবধান, সতর্ক হও, এদিক চলে আসো, একটু সাহস দেই তোমাদেরকে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবী পাক বলেন, বাশশিরু ওয়া লা তুনাফিরু ইয়াসসিরু ওয়া লা তুআসসিরু, উম্মতের সুসংবাদ দাও, ভয় দিয়ে তাড়াই দিও না। আল্লাহ পাক বলে, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা, হে নবী তোমাকে আমি পাঠিয়েছি সত্য সাক্ষ্যদাতা হিসেবে, আর তোমারে পাঠাইছি উম্মতকে সুসংবাদ দেওয়ার জন্য, তোমারে পাঠাইছি উম্মতকে ভয় দেখানোর জন্য। এক নম্বর সুসংবাদ হলো, মদখোর, গাঁজাখোর, এবাখোর, জিনাখোর, ব্যভিচার, লুটতারা যারাই আছো, অন্যায়বাজ যারাই আছো, তোমাদেরকে আল্লাহ পাক ক্ষমা করে দেওয়ার জন্য ঘোষণা দিয়েছে, সকলে অন্তর থেকে তওবা করো। আল্লাহ কয়, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, যখন তুমি সমস্ত গুনাহ থেকে তওবা করবা, আল্লাহ পাক সব গুনাহগুলো পাল্টাইয়া নেকি দ্বারা আমলনামা ভরে দেবে। বড় লোকের মাদ্রাসা, বিটি মাদ্রাসা অত কালেকশন, ওটাকে অশুনতে দাও, কালেকশন অতি করছে, অশুনবেন না কালেকশন করবে, শুনবেন, আটা উঠাউটি করলে করবো না, কালেকশন হবে। পেশাব আসছে, অনেকক্ষণ বসা আছে, দেখেন পিরাই বুড়ো কয়জন উঠছে, পেশাব আসলে আঙ্গুল দেখাইয়া উঠবেন, পেশাব সেরে আবার বসবেন, বেশিক্ষণ কষ্ট দেবেন। আমার গলা বসে গেছে, ঘামে গলা বসে যায়, শীতকালে গলা ভালো থাকে, খুব কষ্ট হচ্ছে কথা বলতে। তা আল্লাহ নবী সুসংবাদ দিয়েছেন, আপনাদের সব গুনাহ মাফ করে দেওয়া হবে, বলেন আলহামদুলিল্লাহ। খুশি আছেন না বেজার আছেন? এবার জীবনে যত গুনাহ করছেন আজকে এই মাঠ থেকে সব নেকি বানায় দেওয়া হবে, যারা শেষে দোয়ায় থাকবেন। শেষ দোয়া করে তওবা করে যাব, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের গুনাহ নেকি বানায় দেবে, বলেন আলহামদুলিল্লাহ। নবী পাক সুসংবাদ দিয়েছেন, এই গুনাহ মাপের 1 নম্বর সুসংবাদ। নবী পাহাড়ের পাদদেশে বৈশা, মদিনায় বৈশা আসরের নামাজের পরে হুজুর বয়ান করতেছেন, এই সাহাবায়ে কিরাম কয়েকজন তাদেরকে নিয়ে ছায়া জায়গা বসে, ইতিমধ্যে জান্নাতের বয়ান এমনভাবে করতেছেন যে জান্নাতের বয়ানের ফাঁকে ফাঁকে হুজুরের হাত বাড়াচ্ছে, এরকম যেন কি ধরে ধরে ভাব, আবার কালিয়াতে ফিরে আসে। সাহাবায়ে কিরাম বলে, হুজুর এই বয়ানের ফাঁকে এরকম হাত বাড়াইলেন কেমন যেন কি ধরতেছেন, আবার না ধরে কালিয়াতে ফিরে আসেন। হুজুর বললেন, আমি যখন জান্নাতের গাছের ফলের বিবরণ দিচ্ছিলাম, আল্লাহ তাআলা আমার সামনে জান্নাতকে এক করে হাতের নাগালে পৌঁছে দিছে। আমি জান্নাতের গাছের ফল তুলতে জন্য হাত বাড়াইছি, আর জিব্রাইল তা টাইম দিয়ে সরাই নিয়ে যায়, হুজুর এ জায়গাতে ছেড়া যাবে না, এ জায়গাতে শুধু দেখি আপনি বলে দেন জান্নাতের মধ্যে যে উম্মত এগুলো পাবে আর খাবে। কোন সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা আমাদের নসিব করে। বিস্তারিত জান্নাতের আলোচনার পরে হুজুর একটা শব্দ পাইলেন, সাহাবায়ে কিরাম একটা শব্দ পাইলেন, শব্দটা পাইয়া বলতেছে, হুজুর এই শব্দটা কিসের শব্দ? হুজুর বললেন, জিবরিল আমারে জানাই দিয়েছে, আমি দেখতেছিলাম
একটা পাথর জাহান্নামের উপর থেকে ছেড়ে দিয়েছে, ওই পাথরটা এইমাত্র জাহান্নামের তলদেশে গিয়ে পড়লো, সেই শব্দটা উপরে ভেসে আসছে। সাহাবায়ে কেরাম বলে, হুজুর পাথরটা কতটুক? হুজুর বললেন, এই পৃথিবীর উপরে যদি এই পাথরটা রাখা হইতো তাহলে পাথরের ভারে পৃথিবী ডেবে যাইত। সারা পৃথিবীর সমস্ত প্রাণী ঐক্য হয়ে ওই পাথরটারে যদি উঁচা করার চেষ্টা করত, এক আঙ্গুলের বেশি উঁচা করতে পারত না, এত বড় ভারী পাথর। হুজুর কবে ছাড়ছে জাহান্নামের উপর থেকে? লক্ষ লক্ষ বছর আগে জাহান্নাম পুরো তৈরি করে কমপ্লিটের পরে আল্লাহ তাআলা উপর থেকে ছেড়ে দিয়েছে, আজকে পাথরটা নিচে গিয়ে পড়লো। ও দোস্ত, এই যে একটা টিস্যু পেপার, এদিক তাকান, এর গায়ে কি ওজন আছে? ছেড়ে দিলে পড়তে 1 সেকেন্ড লাগলো না। আর অত ওজনওয়ালা পাথর জাহান্নামের উপর থেকে লাখ লাখ বছর আগে ছাড়ছে, আর আজকে গিয়ে পড়লো, তাহলে জাহান্নাম কত গভীর হবে? সাহাবায়ে কেরাম কাঁদতেছে, হুজুর এত গভীর জাহান্নামের উপরেও মানুষ থাকবে, তলেও মানুষ থাকবে, নিচেও থাকবে, উপরেও থাকবে, নিচেও থাকবে। হুজুর উপরে থাকলে ভাসমান যারা থাকবে ভালো মানুষদের নজরে পড়বে, ভালো আল্লাহওয়ালাদের নজরে পড়লে সুপারিশ করে পার করে নেবে, কিন্তু যে মানুষগুলো তলে পড়ে থাকবে তাদেরকে কেউ দেখবে না, ওই মানুষগুলো তো চির জাহান্নামী হয়ে থাকবে। ওরা কারা? হুজুর জবাব দিলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। ওই জাহান্নামের তলদেশে গভীরে পড়ে থাকবে যারা, তারা হলো মুনাফিক। তারা কি? মস্ক করেন কি? একটু পিছনালারা কইতে হবে, তারা কি? মুনাফিক। 1 নম্বরে মুনাফিক। এরা নিচে পড়ে থাকবে, এদের দিকে কে নজর পড়বে না। সাহাবায়ে কিরাম বলে, হুজুর মুনাফিক কারে কয় তা তো জানি না, একটু কয়ে দেন, আমিও মুনাফিক কিনা ভয় লাগতেছে। হুজুর বললেন, আয়াতুল মুনাফিকে সালাসা, মুনাফিকের আলামত 3টা। একটু মস্ক করেন, কয়টা? 1 নম্বরে মিথ্যা কথা বলে যে, 1 নম্বরে মিথ্যাবাদী, 1 নম্বরে মিথ্যাবাদী। 2 নম্বরে ওয়াইজা ওয়াদা আখলাফা, ওয়াদা করে খেলাফ করে, ওয়াদা করে খেলাফ করে। 3 নম্বরে ওয়াইজা তুমিনা খান, তার কাছে আমানত রাখলে খেয়ানত করে, আমানত রাখলে খেয়ানত করে। অন্য হাদিসের মধ্যে আসছে আরেকটা আলামত হলো ওয়াইজা তাকাল্লামা ফাজারা, কথায় কথায় বকাবকি করে, গালাগালি করে, কাজাকাজি করে, এইটা মুনাফিক। 5 নম্বর আরেকটা আলামত হলো মুনাফিক মসজিদে যায় সবার পরে, সবার পিছে মসজিদে যায়, আবার বেরোয় যায় সবার আগে, বেরোনোর জন্য তাড়াহুড়া লাগিয়ে যায়, মসজিদে যায় সবার পিছনে। এইটারে তোমরা মুনাফিক বলে চিনতে পারো। ঢুকেই তার মধ্যে তাড়াহুড়া লাগিয়ে যায়। সমাজে 5 শ্রেণীর মানুষ আছে না নাই? ব্যাখ্যা দেওয়ার সময় নাই, আমারও কষ্ট হয়ে গেছে, আপনাদেরও কষ্ট হয়ে গেছে। ঈশার নামাজ জামাতের সাথে পড়বো, আল্লাহর কাছে ওয়াদা করেছি আমরা নামাজ পড়বো, ওয়াদা করছি না? হুজুরের কাছে ওয়াদা করেছি নামাজ পড়বো না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের মুনাফিকির থেকে বাঁচার তৌফিক দান করুক, সব গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করুক। খালেস তওবা হবে, বৃষ্টির তওবা হবে, বৃষ্টির জন্য দোয়া হবে, আল্লাহ তাআলা পরিমাণ মতো বৃষ্টি দেবে। হজে যাবেন কারা কারা একটু হাত দেখান তো। শুরুতে দোয়া করছি, আবারও শেষে দোয়া হবে। হজে যাবেন না? টান টান হাত। আল্লাহ কবুল করেন, আমিন। আল্লাহ মরার আগে একবার হজ নসিব করো, আল্লাহ মরার আগে একবার হজ নসিব করো। হজের টাকা জোগাড় করে দাও, 5.5 লাখ টাকার ব্যবস্থা করে দাও। মাশাআল্লাহ, হাত নামান। প্রত্যেক কাজের একটা সূচনা লাগে। এই মহিলা মাদ্রাসা, এরা অসহায় অবুলা, এরা কালেকশন করতে পারে না। পুরুষ মাদ্রাসার বাগানেতে বাঁশ কাটিয়ে আনতে পারে। মাইকে যদি বাঁশ কাটতে ভাটা ডুয়ে বাগান হলে একটা ফিরে আসবে কি? গাঁজা খাওয়া দোবাইয়া বন বিলাইতে শিয়েলে ধরে নিয়ে যাবে সব, ঠিক কি ঠিক না? কিন্তু এদের প্রয়োজন বেশি, খরচ বেশি। আপনারা যারা হজে যার নিয়ত করছেন, এই মহিলা মাদ্রাসার উদ্দেশ্যে হজের নিয়তে 100 টাকা হিসেবে 100 টাকা, হজের 5.5 লাখ টাকা লাগবে। 100 টাকা দিয়ে আপনি হজের বুকিংয়ের নিয়তে টাকা দেন, আল্লাহ তাআলা বাকি টাকা জোগাড় করার ব্যবস্থা করে দেবে। যাবে আপনাদের কাছে, কি বলেন? যাবে হজের নিয়তে।